ইব্রাহিম নবী চতুর্দিক তাকায় দেখে কেউ নাই। ইব্রাহিম নবীর মা ছিল মা বন্দী। যুবক, ইব্রাহিম নবীর মতো আপনার আমার উপর তো জুলুম এখনো আসে নাই, তাহলে কিসের ভয় পান, কিসের ভয়? ইব্রাহিম নবীকে চরকার মধ্যে ফালায় দিল, আগুনের মধ্যে পড়তেছি, মাঝখানে জিবরিল ফেরেশতা হাজির হয়ে গেল। ও নবী, আপনি একটু বলেন, আমি আমার 600 পাখা দিয়া বাতাস দিয়ে আগুন নিভে দেই, আগুন বন্ধ করে দেই, আপনি জ্বলবেন না, আপনি পুড়বেন না। ইব্রাহিম নবী ডাক দিয়ে কে, ভাই জিবরাইল, আমি তো আপনার ইবাদত করি না, আমি যেই মালিকের ইবাদত করি ওই মালিক কি দেখে না? ওই মালিক কি আমার দেখে না? আমি আগুনে পড়ি, কারণ আজকে আমার বাবাও নাই, আমার মাও নাই, চতুর্দিকে বেঈমান আর উলঙ্গ নারী আর পুরুষের ড্যান্স আর গান, নিচে আগুন। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারে। সাথে সাথে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, নাইলে মুমিন সোয়া মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সালেতা আতবেরিয়া। মাওলার কুদরত, আল্লাহ বলতে দেরি, সাথে সাথে আগুনের বাগিচা ফুলের বাগিচা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ফুলবাড়ির মুসলমান, আমার যেই আল্লাহ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচিয়ে দিয়েছেন, ওই আল্লাহ যে আছে না নাই? জোরে বলেন। তাহলে আল্লাহর জিকির করতাম গো, ভয় আছে, টেনশন আছে, কোন চিন্তা আছে? আমরা যদি বিপদে পড়ি আমগো হেফাজত কে করবেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, মুমিন যখন বিপদে পড়ে যায়, আমি আল্লাহ আসমান থেকে সাহায্য করার জন্য তখন রেডি হয়ে যাই। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ একদিকে দুনিয়ার সবাই পাতি নেতা, একদিকে আমার কোনো ক্ষতি হবে, আমাকে হেফাজত করার জিম্মা কার? আর জোরে বলেন। কারণ যে কেউ যেটা দেখে না সেটাকে দেখেন। দুনিয়ার সবাই নাক টেনে ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না, বান্দা দি কুদরত নজরে তাকায় থাকে, ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা বান্দা তুই কেমনে চলবি? আল্লাহ তোমাকে পথ দেখায় দিল, তুমি ইসলাম নিয়ে আগে যাও, আল্লাহর ভয় নিয়ে আগে যাও, আল্লাহ তোমাকে বিজয় বানাই দিবে। মক্কা নগরের এক যুবক, তার নাম ছিল কাজী আবু বকর। 3 দিনের অনাহার, পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহর বান্দা পথ খুঁজে পায় না। কেন পথ খুঁজে পায় না? বলে যেই বান্দার ঈমান মজবুত সেই বান্দার পরীক্ষাটাও কঠিন, ঠিক কিনা? যেই বান্দার ঈমান যত বেশি, দুঃখ তত বেশি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। কারণ কি? লঙ্কায় যেই যায় সেই হুলুমান হয়, বলতে আর বাকি থাকে না। সে যায় লঙ্কা সেই হয় হুলুমান, কারে কি যে বলি ভাই সকল সমান, ঠিক কিনা?
ওমা ঘুমান আপনারা, কথা বলেন ঠিক কিনা? যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকল সমান। বড় নেতা ছোট নেতা হাব নেতা পাতি নেতা, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তালে, কথা কয় না। রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তালে, কেউ তো বোঝে না কেউ তো সয় না। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। কথা বলেন ঠিক কিনা? রাতারাতি চলে শুধু চলে যে নৌকা, তাল গাছ ছিঁড়ে গেল উকুরে লঙ্কা। রাতারাতি চলে শুধু চলে যে নৌকা, তাল গাছ ছিঁড়ে গেল বাদি শুধু লঙ্কা। ধানের শীষের আজ হলো পরাজয়, ধানের শীষের আজ হলো পরাজয়। ওলামা একরামকে দিতে চাই যে বিদায়, যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। জোরে কোন ঠিক কিনা? আমি কোন দলের বিরুদ্ধে কথা বলি না, আমার মাওলার গানামের গান গাইতে রাজি। কারণ যে গান গাইলে মুমিনের আপনার ঈমান তাজা হয়, ঈমানের মধ্যে জোয়ার ভেসে যায়, সেই গান গাওয়াও সুন্নত, শোনাও সুন্নত। জোরে কোন মারহাবা। খারাপ লাগে আপনাদের? এই ভাই খারাপ লাগে নাকি? কৃষ্ণের ভাইটা খারাপ লাগে? ভুল হইলে মাফ করে দিন, আবার চাইলাম আর একবার সামু হবে না, তাও বাস দিয়ে নাম গো। মা বোনেরা কোনো কথা বলবেন না, আপনারা বর্তমান দেশের সরকার, আপনাদের পক্ষে আমি শরীফুলের জরুরি ওয়াজ করা দরকার। কথা কয় না কেন? আপনারা দেশের মহাজন, একটু পরে আপনাদের ওয়াজ শুরু করা প্রয়োজন, একটু পরে বলবো আমি। দেখো ঈমানের কত দাম, তাকওয়ার কত দাম, মুসলমানিত্বর কত দাম। যুবকের নাম কাজী আবু বকর, কোন শহরে বাড়ি? হ্যাঁ এই যুবক কোথায় বাড়ি? এ সেলফি নিয়ে আসতো, কপাল ঘোড়া শাক খাইয়া 2 দিন পরে কাঁদবে। কই বউ নাই, কই গেছে? কই হিজরত কইরা কই জানি গেছে। তোর কি হইছে? কই গার্লফ্রেন্ড নাই। কই গেছে? কই বন্ধুর সাথে ভাগ্যা গেছে। কপাল ঘোড়া, জুতার বাড়ি তোর কপালে দে বেটা। ওরে নবীর উম্মত, যুবকের নাম কাজী আবু বকর। 3 দিনের অনাহার, অন্তরে কার ভয়? জোরে কোন। আর আমরা একদিন যদি অনাহার থাকি, দিশায় পাই না কি করব। আল্লাহর কি চোখ নাই রে? আল্লাহ কি আমগো দেখে না? খানা দেয় না? আছে না নাই? আল্লাহ খালি আমারে দেখে। আল্লাহ কি আমারে দেখে না? সবারে দেখে। হারাম হে তুহার বাম তুহার জান তুহার দাম, हरम है तू हर बाम तू हर जान तू हर दाम, देखता है या तू किया है मुकर्रम। सब जगह एकाई देखेन उनी आमार। आरो जोरे बोलेन काजी आबू बकर 3 দিনের অনাহার, মক্কায় খানার জন্য খাবে, কাজ খুঁজতেছে, কাজ চুরি করিও খাওয়া যায়, চুরি করি খাইলে এই খানাটা হালাল। কথা বল না কেন? মানুষের পকেট মাইরে টাকা বাহির করে খানা খাইলে এই টাকাটা খাইটা খানা খাওয়া হালাল। হ্যাঁ, কাউকে খুন কইরা হত্যা কইরা বাঁশ দিয়া মিথ্যা সাক্ষী দিয়া টাকা খাইলে খানা খাইলে এই খানা হালাল। সব ওয়াজ তো বোঝেন আপনারা, তাহলে ওয়াজ করে কি লাভ? এখন দোয়া করি কেমন? এই মহিলার কথা বলতেছে কেন ভাই? এটা কি বন্ধ হয়েছে নাকি? এই প্রজেক্টটা এটা বন্ধ করো ভাইরা আমার, ভালো করে দিলের কান দিয়ে শোনেন মা বোনেরা। যুবক কাজী আবু বকর
চলে গেল মক্কা নগরীতে খানার সন্ধানে খানা। অন্তরে কার ভয়? জোরে বলেন। অন্তরে আমার মাওলার ভয়। যুবক ভাই, উঠাউঠি করবো না, কবুল করার মালিক আমরাও যুবক। কাজী আবু বকর এবার খানা খুঁজতেছে, হঠাৎ করে তাকায় দেখে রেশমি কাপড়ে রুমাল দিয়া পেঁচানো কি যেন দামি একটা পড়ে আছে। মারহাবা জোরে কোন, আরো জোরে বলেন। কি কাপড় দিয়ে পেঁচানো? রেশমি কাপড়। কাজী আবু বকর রেশমি কাপড় দিয়ে পেঁচানো দামি রুমালটা এবার হাতের মধ্যে নিয়ে চলে গেল বাসায়। বাসার মধ্যে গিয়া দেখে রেশমি কাপড় দিয়ে পেঁচানো দামি একটা স্বর্ণের হার পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের হার? আরো জোরে বলেন, কিসের হার? স্বর্ণের হার পড়ে আছে। এই স্বর্ণের হারের চতুর্দিক দিয়া 300 মুক্তার দানা বসানো আছে। তেলেতে যুবকের কপাল খুলে গেছে। কি কন? হ্যাঁ ঠিক। অন্যের সম্পত্তিটা আমার কাছে আমানত। হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে গিয়েছে, 100 টাকার নোট পাইলে কয় হুজুর 100 টাকার নোট পাইছি, টাকার দেন। 1000 টাকার নোট পাইলে দেয় না। তার মানে বোঝা গেল ওর ইমানের দাম 100 টাকা, 1000 টাকা না। 1000 টাকার বান্ডিল যদি পাই দেয় না, দূর কয় 2 সপ্তাহের বাজার রেডি। ওরে তুমি যে আজকে 5000 টাকার বান্ডিল পাইছো, যে হারাই ফেলছে তার চোখের পানি যদি তার কাছে আবার ফিরে দাও, এই দিল থাকি একটা দোয়া করবে, ওই দোয়ায় তুমি ধন্য হয়ে যাইবা। ওয়াজ শেষে মানুষ মুসাফা করবে, কিছু ছেলে আর ফাঁকে পকেট মারে। ওয়াজের মধ্যে সবাই দোয়া করছে, আল্লাহ একজনকে আল্লাহ আপনি আমারে গুনাহ মাফ করে বাড়িতে দেন, আর একজন বলে আল্লাহ মা বাবার খেদমতে জিন্দেগি কাটাইয়া দেন, আর একজনকে আল্লাহ আজকে 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাবো না। কথা কর না কেন? 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাবে না। ওয়াজের পরে কান্নাকাটি, কি রে কি হইছে? হুজুর আমার মোবাইল নাই। তুমি একজনের চোখের পানি ফেলাইয়া মনে করতেছো তুমি সুখে থাকবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করি বলি, একজনের চোখের পানি ফেলাইয়া আর একজন এই দুনিয়াতে সুখে থাকতে পারে না। ঠিক কি না বলো? আরে মা বোনেরা, ভালো করে দিলের কান দিয়া শোনেন, একটু জিকির করেন লা ইলাহা। এই চলে, এটা কি চলছে? প্রজেক্টটা হুজুর আওয়াজ করতেছে কেন? মানে চলতেছে না হুজুর। এইদিকে এক জায়গায় প্রজেক্টর দেওয়া, এইদিকে দেওয়া নেই, এইজন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা উঠে যাবেন আর ফাঁকে চলে যান, মাঝখানে উঠলে খবর আছে কিন্তু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? যুবক কি পেয়েছে? কিসের হার? কি কাপড় দিয়া পেঁচানো? জোরে বলেন। যুবক কয়দিনের অনাহার, ইচ্ছা করলে হারটা বিক্রি করে দিয়ে বিল্ডিং এর মালিক হতে পারত কিনা? কথা বলেন। কেন ভাগটা বিক্রি করে না? বলে তার অন্তরে আছে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদার যুবক কাকে ভয় করে? আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। ওরে আল্লাহর গোলাম, যুবক এবার হারটা লকারের মধ্যে নিজের ঘরের মধ্যে রাখলো। খেয়াল করেন, ঘরের মধ্যে রাখাবার পর যুবক এবার সন্ধানে শুরু হয়ে গেল। কোন সন্ধানে? বলে জানি না এটা কোন আল্লাহর বান্দার হার, এটা যার হার আমি তাকেই ফিরিয়ে দেব, কারণ ওই হারটা আমার কাছে আমানত।
আমার কাছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। ঠিক কি না? ও যুবক রে, তুমি আজকে 20 টাকা নোট পাইলে ফিরায় দাও না, একটা মোবাইল পাইলে ফিরায় দাও না, তুমি ফিরায়া দাও। আল্লাহ না করুক দেখবে তোমার সামনে তোমার এই জীবদ্দশা দুনিয়াতে তোমারও সম্পদ মানুষ ফিরাইয়া দিবে। হঠাৎ করে কাজী আবু বকর মক্কা নগরীতে যেহেতু হাতটা পেয়েছে, বলে নিশ্চয়ই যে আল্লাহর বান্দা হারিয়ে ফেলেছে এই জায়গায় হাতটা খুঁজবে। আমি কাকে বলবো হার পেয়েছি? সবাই তো বলবে আমার। আল্লাহর বান্দা দাঁড়িয়ে হঠাৎ করে দেখে এক মুরব্বি, মাথায় পাগড়ি, উঁচা লম্বা, মক্কার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলে, ও মক্কার যুবক যুবতী আগন্তরা, তোমরা কেউ কি আছো? আমার একটা হার কুড়িয়ে পেয়েছো, হারিয়ে ফেলেছি, হার কি কেউ কি পেয়েছো? কাজী আবু বকর বলে, ও বাবাজি কেমন হার? বলে হারের বর্ণনা এরকম এরকম, চতুর্দিক দিয়ে 300 মুক্তার দানা বসানো আছে। মারহাবা বলেন। কয় শত মুক্তার দানা? মাঝখানে স্বর্ণ কোটি টাকা দামের হার। যুবক বলে আমার বাড়ি চলেন। বাড়িতে পানি ছাড়া কিছুই ছিল না। মুরব্বিকে এক গ্লাস পানি পান করাইলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমান, কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। যুবক বলে, বাবাজি মনে যদি কিছু না নেন, হাতটা খুলে দেখেন, এইটা কি আপনার? বলে হ্যাঁ এটাই আমার। বলে দেখেন 300 মুক্তার দানা আছে না নাই, কম বেশি আছে নাকি? মুরব্বি ইয়ামান দেশে বাড়ি, ওই হারটা মুক্তার দানাগুলো গনিয়ে দেখে 300 মুক্তার দানা। সুবহানাল্লাহ, 300 আছে, একটা হারের দানা বেশকাম এক টুকরাও হয় নাই। যুবক বলে, বাবা তুমি কে? বলে আমার নাম কাজী আবু বকর। তোমার শরীরটা শুকনো শুকনো লাগতেছে। বলে হ্যাঁ আমি 3 দিনের অনাহার। বলে আমার কাছে 500 দিরহাম আছে, তুমি এই 500 দিরহাম নাও, তুমি তোমার পেট চালাও। বলে না না, আমি তো কোনো কিছুর বিনিময় নিতে চাই না। বিনিময় এইটা হয়, রমজান মাস হাফেজ সাহেব তারাবির নামাজ পড়ে আপনি 20,000 টাকা দেন, এটা বিনিময় নয়, এটা তোর পারিশ্রমিক। আর যদি আপনি দৈনন্দিন এমনি দেন, এটা হলো হাদিয়া। কথা কয় না? বাবার দোয়া করতে নিয়ে গেছেন, হুজুরকে বাবার দোয়ার দিন হাদিয়া দেন না দৈনন্দিন দেন? কথা কয় না? বাবার দোয়ার দিন হাদিয়া দেন, এটা হাদিয়া হবে না পারিশ্রমিক? কথা বলেন। যেটা বিনা স্বার্থে দিবেন সেটা হবে হাদিয়া। হুজুরকে দাওয়াত দিয়ে ঢাকা থেকে নিয়ে আসছেন, যে টাকা দিতে চেয়েছেন, যে টাকা দেবেন, এটা হাদিয়া হবে না, এটা হবে বিনিময়। কথা বোঝেন না কেন? কথা বুঝেছেন আমার? আপনি হাফেজ সাহেব খতমে কোরআন তো পড়ান, খতমে তারাবির নামাজ পড়েন, দৈনন্দিন যদি আপনি দিতেন, 1 বছরে যদি দিতেন, এটা হলো হাদিয়া। কিন্তু 1 বছরে আপনি একবার দেন, এটা হাদিয়া হবে না, এটা হবে বিনিময়। ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? কথা বুঝেছেন ক্লিয়ার? নারা বুঝামু? এরে আল্লাহর গোলাম, কোনো টেনশন করবেন না, একটার পরে আমি কথা বলবো না ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না, গভীরাত আমি করব না। কাজী আবু বকর বলে, আমি আপনার কাছে 500 দিরহাম নিয়ে আমার মাওলার কাছ থেকে আমি মাহরুম হতে পারবো না। আমি আপনার হার আপনাকে ফিরাই দিলাম। আল্লাহ যদি আমারে কবুল করে, হারের বিনিময় আমাকে এই দুনিয়াতেই কিছু দান করে দিবে। জোরে কোন? কাজী আবু বকর মুরব্বি চলে গেল। কিছুদিন পরে মক্কায় বিশাল বড় প্লাবন, বন্যা। এই তো 1 মাস আগে মক্কায় একটা বন্যা হয়ে গেল, শত শত মানুষের প্রাণ চলে গেল। বলে এগুলা কেন হয়? বলে হাতের কামাইয়ের জন্য হয়। মানুষের হাতের গুনাহ যখন বেশি হয়, ওই দেশের মধ্যে তখন গজব হয়। এই যে ঢাকা চকবাজারে গ্যাসের সিলিন্ডার ফেটে 100-র মতো নারী পুরুষ ছোট বাচ্চা যুবক যুবতী মরে গেল রে ভাই, এটা গুনার কারণে হয়েছে, গজব আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? জোরে করেন। ওরে নবীর উম্মতের দল, গুনার ভয়ে কান্না করো।
নিজের অন্তরটাকে আল্লাহর ভয়ের দিকে এগিয়ে দাও। কাজী আবু বকর মক্কায় যখন বন্যা হয়ে গেল, কাজের সন্ধানে নৌকা নিয়ে কাজ চালু করা শুরু করে দিল। কাজের সন্ধানে বাইর হলো, ওরের মাঝখান দিয়া রওনা। আল্লাহর বান্দা যুবক নৌকা পথে রওনা হয়ে গেল। নৌকায় যখন চলল, আল্লাহর বান্দা একটা দোয়া পড়লো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা কই চলার দোয়া? কথা কয় না কেন? পানি পথে, যানবাহনের পথে, আর যদি আপনি রেল পথে, গাড়ি পথে যদি চলেন, এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিমুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নদী পথে চলেছেন, এই দোয়া, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আল্লাহ, আপনার নামে আমি শুরু করেছি, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনার মতো রহমত করনেওয়ালা কেউ নাই আল্লাহ। আল্লাহ বলে, ও মানুষ, এই দোয়া পড়ার কারণে ওই দিন তোর নৌপথে মরণ হবে না। গাড়ি পথে দোয়া পড়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিমুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গাড়ি থেমে যাবে, ধাক্কা লেগে যাবে, আল্লাহর বান্দা গাড়ির সবাই মরবে, তোমার মতো বান্দার মরণ হবে না। কারণ তুমি শুরু করেছো আল্লাহর নামে, দোয়া পড়েছো কার নামে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, কার? তাহলে এগুলো দোয়া মুখস্থ করার দরকার আছে না নাই? আল্লাহর নবী আবার, আল্লাহর একটা দোয়া আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বলে, নবী, আপনি যখন যান্ত্রিক পথে, রেল পথে, নৌপথে, বিমান পথে চলবেন, আমি আল্লাহ আরো একটা আয়াত আপনাকে শিখাই দিলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই দিন যদি এই আয়াতটা পড়তে পারো, বিন্দু থেকে বিন্দু তোমার ক্ষতি হবে না, হেফাজত করবেন আমার। আর জোরে বলেন, ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কাজী আবু বকর নৌপথে রওনা হয়ে গেল কাজের সন্ধান। হঠাৎ করে প্লাবন, তুফান, নৌকার সব সাথে নৌকা থেকে ভেঙে পড়ে গেল, নৌকা ফেটে গেল, নৌকা চলে গেল একদিকে, মাঝি মাল্লা চলে গেল একদিকে। ইতিহাসের কিতাবে লেখা হয় নৌকার সবাই মরে গেল। কাজী আবু বকর যে দোয়া পড়েছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর বান্দার মরণ হয় নাই। আল্লাহর বান্দা একটা তক্তার মধ্যে ভাসতে 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 এক বালুর কিনারে, সমুদ্রের কিনারে চলে গেল। হঠাৎ করে চোখের মধ্যে সূর্যের আশ, সূর্যের তাপ। কাজী আবু বকর চোখ খুলে দেখে, আলহামদুলিল্লাহ, আমি যে সমুদ্রের মাঝখানে পড়ে গিয়েছিলাম, বাঁচার কথা না। আটলান্টিক মহাসাগরে একবার কেউ যদি মানুষ পড়ে, সে আর বাঁচে না। নীল নদের পানির মধ্যে কেউ যদি পড়ে, বাঁচতে পারে, ভালো যদি সাঁতার জানে। আমি নিজের চোখে নীল নদকে দেখেছি। এরে নবীর উম্মতের দল, এবার আটলান্টিক মহাসাগরের পড়ার পর যুবক বেঁচে গেল কার কুদরতে? আরো জোরে বলেন। যুবক এবার চিন্তা করে, হায় রে হায়, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে। এবার আল্লাহর বান্দা ক্ষুধার তৃষ্ণায় আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলেন। আবু বকর ছিল 30 পারা কোরআনের হাফেজ। ক্ষুধার তৃষ্ণায় কোরআন শরীফ পড়া শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যেই বান্দার কণ্ঠ যত ভালো, তেলাওয়াত
তত বেশি মজা। কথা বলেন না কেন? যেই বান্দার কণ্ঠ বেশি ভালো তেলাওয়াত আরো মজা। কাজী আবু বকর কণ্ঠের টানে সব এলাকার মানুষ ছুটে চলে আসলো। মরুভূমির পথ, ওই দেশটা ছিল ইয়ামান দেশ। ওরে আল্লাহর গোলাম, কবুল করার মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। সবাই লোকজন এসে ঘিরায় ফেললো। ভাইজান কোথায় আপনার বাড়ি? বলে আমার বাড়ি মক্কা নগরী। বলে ইন্না লিল্লাহ, আপনি তো ইয়ামান দেশে চলে এসেছেন। বলে ইয়ামান দেশ কত দূর? বলে এখান থেকে 300 কিলোমিটার মাইল। 300 মাইল। বলে আপনি কেমনে আসতেন? বলে এই ঘটনা। বলে আপনি আমাকে এলাকায় চলেন। চলতে চলতে জোহরের আজান হয়ে গেল। যুবক বলে আমার একটা লুঙ্গি দেন, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। নামাজি বান্দাকে সবাই ভালোবাসে। একটা বাড়ির চাকর, একটা বাড়ির কাজের লোক যদি নামাজ পড়ে, মালিকটাও খুশি তার উপর। কথা কোন না কেন? আর হারামজাদা, তুই আল্লাহর নিয়ামত পেয়েছো, এত খানা খাও, তোর বাবা এমপি, তোর ভাই এমপি, তোর 14 গোষ্ঠী এমপি মন্ত্রী, এত সম্পদ পাইছো, বাইক পাইছো, পাজারু গাড়ি পাইছো, এরপর ঠিক মতো মাওলাকে সেজদা দাও না। এই জন্য কম বয়সে ডায়াবেটিস হানা দেয়, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করে। ঠিক কিনা? আমগো টুপিওয়ালা গো ডায়াবেটিস আছে নাকি? সকালে গরু, দুপুরে খাসি, রাতে গরু। ভাই নেবো না? ওই যে আমার ভাইজান আছে, ভাই নেবো না? আলহামদুলিল্লাহ খান। খাবার পর আবার মিষ্টি দই খাওয়াই। ভাই নেবো না? আলহামদুলিল্লাহ আরো খান। মহিলারা কম ওয়াজ জানে নাকি? কিসের মহিলা গো ওয়াজ? মহিলাদের ওয়াজও তো করতেছি, আসতেছে মহিলাদের ওয়াজ। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি ঘটনাটা বলবো? সবাই থাকবেন তো? দেখি তো কারা কারা থাকবেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। 3টে না? চলুক 3টা। ভাইরা আমার, কাজী আবু বকর লুঙ্গি নিয়ে গোসল করে মসজিদে চলে গেল। আজান হয়ে গেল, নামাজের কাতারে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব নাই। ওই মহল্লায় মসজিদে ইমাম নাই। কে নাই? নামাজ পড়তে বুঝি ইমাম লাগে না? কথা কয় না। ইমাম হবে পুরুষ না মহিলা? যদি কেউ মহিলা ইমাম হবে, নামাজ হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, টায়ার হবে শক্ত, টিউ হবে নরম। টিউ থাকবে ভিতরে, টায়ার থাকবে বাইরে। হ্যাঁ না? ফুলবাড়িতে টায়ার থাকে ভিতরে, টিউ থাকে বাইরে। কথা বল না কেন? এই যে 2-1টা উঠতেছে কেন ভাই পিছনে? হায় হায় রে কপাল পোড়ার গোষ্ঠী। এরে আল্লাহর গোলাম, আগামীকাল একটু পরীক্ষা করে দেখবেন, টিউব বাইরে দিয়ে, টায়ার ভিতরে দিয়ে দেখবেন, এখান থেকে আস্থা পর্যন্ত থেকে টিয়ের বল প্রিং একটাও নাই। কথা বল না কেন? যেখানে টিয়ের বল প্রিং থাকে না, এই নেতৃত্বে বল প্রিং খুঁজে পাওয়া যাবে না। সব জায়গায় রেজাল। স্বামী স্ত্রী ঘুমাইছে। কে কে ঘুমাইছে? স্বামী কয় স্ত্রী বাতাস কর। স্ত্রী এবার বাতাস করে, আর গনে 1 2 3 100। কয় আপনি এবার বাতাস করেন। কেন? কয় জানেন না নারী পুরুষ সমান অধিকার। কি অধিকার? এবার স্বামীও গুনতে গুনতে 1 2 100, স্ত্রীকে আরো 100 করেন। কেন রে বিবি? কয় আপনি জানেন না, আপনারা তো মহিলার উপরেই থাকেন, আপনারা তো আমগো উপরেই থাকেন, এজন্য আপনি 200। কি চালাক মহিলারা, দেখছেন নি? কথা বলেন না কেন? এক আল্লাহর বান্দা এক মহিলারে বলছে, স্বামী স্ত্রী কইছে যদি উল্টা পাল্টা করো, আমার আব্বা আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলোস, একবার ফাটায় ফেলামো কিন্তু মাইরা। নেই মহিলা যা মামলা দিছে জেলখানায়। খেয়াল করেন, পুলিশ এটা পিটানি শুরু। বেটা তুই মিরাজদের মারতে চাস, পিটাইতে চাস? কয় স্যার আমি তো মারতে চাইছি, মারি নাই। আমি মারতে চাইছি স্যার, মারি নাই। পিটানি শুরু। কয় জানিস না ওগো পক্ষে এখন আইন। কিছুদিন পরে মহিলা উল্টা পাল্টা কথা শুরু হয়ে গেছে। স্বামীর বুকের উপর বৈশা গলা চিবাচ্ছে, মাইরা বললাম আজকে তৈরা। এই স্বামী পুরুষ যাইয়া বিচার দিচ্ছে দারোগা সাহেবকে। দারোগা সাহেব
আপনি আমাকে সেই দিন মারলেন, আমার বিবিকে মারতে চাইছে, এই দেখেন আমাকে খামজাইয়া গলাটা কি কইরা ভালাইছে, মারবে মরবো ভাব। আপনি আমার ম্যাডামের বিচার করেন। কয় বেটা ম্যাডামের বিচার কিসের, তোর বিচার আগে, কিসের মার বিচার? তুই কি হিজড়া, তা বউ তোর উপরে চড়ে? সে বাংলাদেশের মানুষ এখন আমরা হিজড়া হয়ে গেছি। কথা বলেন না কেন? যদিও আমরা হিজড়া না, আমাকে হিজড়া বানানো হয়েছে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, ঠিক কিনা? ইসরাইল নামের হায়না, তার দোষ কেউ খুঁজে পায় না। ইসরাইল নামের হায়না, তার দোষ কেউ খুঁজে পায় না। মুসলমানদের দায় যে শুধু অপবাদ, মুসলমানদের দায় যে শুধু অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে নামটা হবে মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে কোন ঠিক কিনা? কথাগুলো একটু বুঝে দেখবেন বাড়ি যাইয়া। এই ছোট ছেলেটা কি কইল? কি রাজশাহী রাম খাইছেন? রাজশাহী রাম, ল্যাংরাম, ল্যাংরামের বিসি ছোট না বড়? কথা কয় না। বিসি ছোট, আমের আঠিগুলো ভিতরের আমের চোষাগুলি বড়। ছেলেটা ছোট কেন? ওরে ভাই, আপনার লিচুর এলাকার মানুষ, আম এলাকার মানুষ, আপনারা কাঁচা জিনিস খান, সব তাজা ফল ফুলাদি খান। ঢাকায় আমরা সব বাইসা খাই, বাসিয়া বাসিয়া খাই। এরপরে ইমানের হালত দেখো, আপনাদের ইমানের হালত এত দুর্বল কেন? সব তাজা কাঁচা জিনিসগুলো আমরা খাই। আল্লাহু আকবার ধ্বনি যদি দিতাম, বেঈমানের বাচ্চা বাংলাদেশ থেকে পালাবার জন্য রাজপথ কখনো খুঁজে পাইতো না। ঠিক কিনা বলো? মা বোনেরা ভালো করে শোনেন, যুবক কাজী আবু বকর কয় ইমামতি করব, কে নাই? ইমাম সাহেব নাই। নামাজ পড়ব, ইমাম নাই। বলে হুজুর আপনি আগায়া যান। কাকে বলছে? ওই যুবক কাজী আবু বকর, আপনি এগিয়ে যান। কেমনে বুঝলেন? আপনার যে কোরআন তেলাওয়াতের মজার সুর, আপনি আগায়া যান। যুবক এবার আগিয়ে গেল, নামাজ পড়তেছেন, এত মজার কণ্ঠ। নামাজ শেষ, তাকায় দেখে মসজিদ ভর্তি মানুষ। সুবহানাল্লাহ, ইয়ে না না, এক কাতার দিয়ে নামাজ শুরু, সালাম ফিরে দেখে মসজিদ ভর্তি মানুষ। আপনারা কই থেকে আসছেন? বলে হুজুর আগে কথা দেন, আমগো মসজিদ আপনি ইমামতি করবেন। বলে এই যে অমুক জীবনে নামাজ পড়ে নাই, আপনার কণ্ঠ শুনে ভালো লাগছে, নামাজের কাতারে ঢুইকা গেছে। আপনি যদি আমগো মসজিদ ইমামতি করেন, আমরা নামাজ আর ছাড়ুম না। আল্লাহু আকবার। আমিও ছাড়ুম না, ইনিও ছাড়বে না, ওর এটা মগাটাও ছাড়বে না। বিড়িটার নেওয়ালাকা ফালাই দিলাম, আর নামাজ ছাড়ুম না ইনশাআল্লাহ। কয় আমার দ্বারা খেজমত যদি মানুষ যদি দিনের পথে আসে, আমার কথা যদি দ্বারা যদি মানুষ যদি ইসলামের পথে এগিয়ে আসে, আমার একার জীবন কিছুই না, আমার স্বার্থ কিছু না, আমার মাওলার স্বার্থ, আমি গোলামের স্বার্থ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কাজী আবু বকর বলে আমি রেডি, আপনাদের মসজিদে আমি ইমাম হয়ে গেলাম। বলে আগের ইমাম কই? বলে 6 মাস আগে ইন্তেকাল করেছে। উনি বড় বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালা ছিল। 1 মাস 2 মাস যতই দেখবেন এলেম ওয়ালার বয়স বেশি হয়, সম্মান তত বেশি হয়। কথা কোন ঠিক কিনা? এলেম ওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়ে, টাকাওয়ালার দুশমন বাড়ে। টাকাওয়ালার বয়স বেশি হইলে ঘৃণা জমে, ঘৃণা। এটা মরে না কেন রে? আর এলেম ওয়ালার বয়স বেশি, খালি মানুষ দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। আর গতকালকে আমি বয়ান করলাম, সিরাজগঞ্জ বেলকুচি থানা, আব্দুল লতিফ বিশ্বাস এমপি সাহেব
হাত ধরে বলে হুজুর আমি আপনার অনেক বয়ান শুনেছি, অনেক কথা শুনেছি, আমি দোয়া চাই। আমি বললাম দোয়া দেওয়ার মতো কিছুই নাই। বলে আমরা সাধারণ যারা নেতা নেত্রী যারা আছি আপনাদের সামনে কথা বলতে ভয় পাই। কেন ভয় পান? বলে আমরা জানি আলেমরা মন গড়া কিছু বলে না, আলেমরা যা বলে কোরআন হাদিস থেকে বলে, আর কোরআন হাদিসের বিরুদ্ধে আঙ্গুল যে চলায় দুনিয়াতে তার ইজ্জত বেশি দিন থাকে না। ঠিক কিনা বলো? আমি বললাম আপনি তাহলে এতদিনে বুঝলেন, এতদিনে বুঝলেন। ওখানেই বললো আমার মনে হয় আজকের মাহফিল সবচেয়ে সেরা মাহফিল হবে। উনি বলে গেলেন, কসম খোদার বলছি, আমি আমাকে হাইলাইট করার জন্য বলছি না, এই যাও হাইলাইট করার জন্য বলছি না। মিথ্যা বললে আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়। নেতা বসে বলতেছে জীবনে অনেক বয়ান শুনেছি, কুয়াকাটার হুজুর ইলিয়াসুর রহমান জিয়াদি, খালেক সাহেব, আজকে জানে কেমন জানি আমি শুধু শুরু করছি ভূমিকা শেরগুলো দিয়ে, কেমন জানি উথাল ঢেউ শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় সবাই থাকবেন। গতকালকে জাহান্নামের বয়ান করেছি, জাহান্নামের উপর শুধু কথা বলেছি। এখানে বিষয়বস্তু আমাকে টেনে দেওয়া হয়েছিল, তাকওয়ার উপর আমি আজকে শুধু বয়ান করতেছি। আপনারা বুঝি রাগ করতেছেন? যুবক এবার ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। একটার যদি কিছু সময় বেশি হয় কষ্ট হবে, একটা কিন্তু বাড়ছে অলরেডি, আরো 20 মিনিট আগাই কেমন? কাজী আবু বকর 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেল। কয় মাস? এলাকায় একটা পরিস্থিতি হয়ে গেল। এক মুসাল্লি কয় হুজুর বিয়া করছেন নি? খেয়াল করেন, এই কাম টু মাই পয়েন্ট, হুজুর বিয়া করছেন নি? কয় না বিয়া করি নাই। কই বিয়া করেন না, নামাজ পড়া যাবে পিছনে আছে না কিছু তার জিরা মুসাল্লি, এ বিড়িটা নিটার খবর নাই। হুজুর বিয়ে করছে কিনা, এই ইমামতি করার জন্য বিয়ে কোনো মাসালা না। হুজুর সুন্নতের আমল আছে কিনা, হুজুরের 14 গোষ্ঠী নামাজ পড়ে কিনা, এটা আগে দেখো। কথা কয় না। হুজুর বিয়ে করছেন কিনা এটা দেখে লাভ আছে? হুজুর কত মাইয়ার জামাই হতে চাইছেনি? পাগলের গোষ্ঠী কোথাকার। বিয়ে কোনো শর্ত না, বিয়ে কোনো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত তরিকার হুজুরের আমল আছে না নাই, এটা হলো মূল শর্ত। এটা হলো মূল শর্ত। দাড়ি কাটলে নামাজ হবে না। বুঝে নেন, বুঝে নেন, দলিল নিয়ে আনেন। হ্যাঁ, সবাই যদি দাড়িবিহীন হয় তখন আগাইলে হবে। কিন্তু আপনি একজন দাড়িবিহীন মানুষ, মূর্খ পণ্ডিত, বাংলা বোখারি, আর ওলামায়ে কেরাম দাঁড়িয়ে আছে পিছনে ধাক্কাই দিয়া কয় হাফেজ খালি তুই পয়সা, আমি আলেম দাঁড়াই, লাভ হবে না। তেলাওয়াত যার সহি, সুন্নতের আমল যার সহি, সে ইমাম হবে। কথা কন না কেন? আপনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডাইরেক্ট যদি হন, তেলাওয়াত যদি ভুল হয়, নাহলে জালি, নাহলে জালি, নাহলে জালি, নাহলে জালি, তেলাওয়াত দিয়ে আল্লাহর ইবাদত নামাজ কখনো কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কাম হয়, মেয়ে দেখতে যায় ছেলে, ছেলের বাপ মা ভগ্নিপতি দুলাভাই, কথা হয় না। মেয়ে দেখতে যাবে, মেয়ে দেখার সময় শুধু একাই যাবে ছেলে, অন্য কেউ দেখা হারাম। এখন মেয়ে দেখতে গিয়ে এখন জেনার পেন্ডেন্ট চলে, শরবত খাওয়ায়, টক ঝাল মিষ্টি, দই টক টক, কি আকাম। মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে, মেয়ে বলে আমি বিয়ে করতে রাজি। তাই নাকি? মেয়েটাও রাজি ছিল, কারণ এই হুজুর আসার সময় এত সুনাম, 6 মাসে তার এত সুনাম, বিয়ে তো হওয়া লাগবে। মেয়ে বলে আমি এমনই একজন পরহেজগার আল্লাহওয়ালা স্বামী খুঁজতেছিলাম। আরে আল্লাহর গোলাম, এখন বিবাহ হয়ে গেল, দেনমোহর কত হলো এত, যৌতুক 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 যৌতুক, যৌতুকের জন্য কত মেয়ের এখন বিয়ে হয় না। হাজি সাহেব হজ করে আসছে, 22 হাত মাথায় পাগড়ি, ছেলেকে আব্বা আমি
মাদ্রাসা লেখাপড়া করছে, আমি যৌতুক নেবো, কয়তো চুপ করে মুখে তালা দিয়ে থাক, যা সেট করুম আমি মিডিয়া দিয়ে সেট করুম। ওরে হাজি মইরা দেখ কত পাছার চামড়া ফুটাইয়া দেয় তোর মাইরা ফেরেশতা। যৌতুকের টাকা নিয়ে আজকে ছেলেকে বিয়ে করাও। আল্লাহর কসম করি বলি, হজ করবি, হাজি টাইটেল হবে, হজ কখনো কবুল হবে না। কাজী দুই হাজি সব হজ করছে। এক হাজি আর এক হাজিরে ফোন দিছে, কয় হাজি বিয়াই কেমন আছেন? কয় ভালো নাই। কেন ভালো নাই? কয় আপনার বিয়া নিয়ে আমার হাজি কয় না, এই জন্য ভালো নাই। আপনি কেন ভালো নাই? বলে এলাকার বাজারের মানুষ আমার হাজি কয় না, এই জন্য ভালো নাই। দেখছেন কেমন তার জিরা? মানুষ হাজি বলবে আমি এই জন্য হজ করবো, কথা কয় না। আমি হজ করবো কার খুশির জন্য? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 লব্বাইক। আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি আপনার ডাকে হাজির, আমি উপস্থিত, গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ও হাজী সাহেব, এমন যদি নিয়াত হয় হজ করার সাথে সাথে হালাল টাকা যদি হয়ে যায়, আল্লাহ বলে এই জমিনে পা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বান্দার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দে। আপন ছোট বোন বিধবারে ঠকাইয়া আর জমি দিয়া বিক্রি করে হজ করতে আসছে, হজ কবুল হবে? আর জীবনও দাওয়াত দিবে না। এটা পাইছে কই রে? আজকে দাওয়াত দিতে পাইছে, আছে কয়া যাবো কি ভাইরা আমার? বিয়ে করবি, বিয়ের মধ্যে এখন ভেজাল, যৌতুক নামের পায়খানা, তাছাড়া বিয়ে হয় না। কথা বলেন না কেন? এই যুবক, শক্তি কমে গেছে বলেননি? আজ থেকে নিয়ত কর যৌতুক নিব না। হে শ্বশুরের গোষ্ঠী, নিজের শরীর আছে, নিজের শক্তি আছে, নিজের বাহু আছে, কামাই করব, টাকা জোগায় রাখবো। আমরা বিয়ের পরে সব শ্বশুরের গোষ্ঠীকে মাংনাও খাও খাওয়ামু, যত পারি আমগো খাবি, যৌতুকের টাকা নিব না। এরকম নিয়ত যদি করো, আল্লাহর কসম করি বলি, শ্বশুরের বেটি স্ত্রী নিজের পায়ের তালুর মধ্যে সারা রাত তেল মাখাবে, আল্লাহর কসম উগা শব্দ কখনো করবে না। কি আমার কথা শুন, ভালো লাগবে। আর যদি যৌতুক টিভি, ফ্রিজ, রেডিও, বউরে একটু তেল মাথা দেখে ঠাং তোমার তেল মাখাই দেবো, রেডিও রেখো তেল মাখাইতে, ফ্রিজ রেখো, ফ্রিজের মধ্যে মাথা ঢুকা বইরা বড় হয়ে যায়, ঠিক কিনা? কপাল পোড়া কোথাকার। এরে আল্লাহর গোলাম মা বোনেরা, যুবক, ভালো করে দিলের কান দিয়া শুনে নাও। কাজী আবু বকর বিয়ে ঠিক হয়ে গেল, যৌতুক বলে 3000 টাকা। কত? যৌতুক দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল, অনুষ্ঠান, বিয়ে হয়ে গেলেন, অনুষ্ঠান হয়ে গেল, বাসরাত। বাসরাত, হ্যাঁ একটা কথা ভুলে গেছি, এখন অনুষ্ঠানের মধ্যে এখন সিনেমা হল বানায়, কথা কয় না? সিনেমা হলে গান চলে, এখন অনুষ্ঠানেও গান চলে। কয় ডেক সেট দে, বক্স দে, ডিজিটাল মাইক দে, গান দে, তাছাড়া বিয়ে বাড়িতে মজা হয় না। ইমাম সাহেব কয় হুজুর, ও হাজী সাহেব একাম কেন? কয় কথা কম কন, সিবার মধ্যে বসেন, 2 সাইডে হাত দিয়ে কয় ভাত খেয়ে 500 টাকা পকেটে দিয়ে কয় দৌড় মারেন। ইমাম সাহেব যদি কয় বিয়া পড়াবো না, কয় সূর্য ডুবার আগে তোর চাকরি নাই। সি সি সি। আবার যদি টাইলে ইমাম সাহেব হয়, হাজী সাহেব একাম কেন করছেন? আমি না, আমার নাতি নাতিনিরা করছে। ওরে হাজী রে, কত জুতা দিয়ে তোরে ফেরেশতা পিটাইবে, চিন্তা করে দেখ। আল্লাহ পাক বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ মুমিনেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবারকেও। জোরে বলেন।
ছেলে আগুনে পড়তেছেন, চেষ্টা করে হলো বাঁচাতে চান, ছেলে আপনার গান বাজায়, ছেলে আপনার ডেক সেট বাজায়, বিড়ি টানে, গাঞ্জা টানে, নেশা করে, মদ পান করে, তুমি বাঁচাতে চেষ্টা করো না। আল্লাহর কসম করি বলি, ছেলের সাথে আপনিও জাহান্নামে যাবেন, কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, কাজী আবু বকরের বিয়ে হয়ে গেল, বিয়ে এবার বাসর রাত, নারী পুরুষ বিবাহের জীবনের শ্রেষ্ঠ রাত। কি রাত? দাদু ভাইরা কথা কন না কেন? কি রাত? আমগো দিন গেছে রে দাদা, বাসরাত। খেয়াল করেন, বাসরাতে এবার স্বামী স্ত্রী সালাম দিল, সালাম সিস্টেম দেখেন। নবী বলেন, নব স্ত্রী নব স্বামী প্রথম দিনে বাসরাতে সালাম দিবে, সালাম দিবে, সালাম। এখন আমরা বউকে সালাম দেই না, এখন সালাম দিই বিয়ানিকে, আসসালামু আলাইকুম। কি সালামের স্টাইল! অথবা সালাম আলাইকুম, এটা সালাম হইলো? কথা কয় না, আবার স্টাইল সালাম আলাইকুম, এটা হইছে সালাম? বউকে সবাই সালাম দিবেন? এই ভাই কথা বলেন না কেন? সবাই কি বউকে সালাম দিবেন? তো সালাম দেন তো, দেন 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 দেন। আরে বলেন না সালাম, বলেন আসসালামু আলাইকুম, এটা হইছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন বলেন বলেন। ও দাদু ভাইরা শোনো, দেখো বয়স চলে গেছে, মজার কথা। নবী বলে বউকে সালাম দিয়া, এই দেখো মুসাফা করবেন, মুসাফা কি 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 দেন, বাবা হাতটা দেন, এই দুই হাতে এইটা কয় মুসাফা, এটা কি কয়? আর এইটা হ্যান্ডশেক, এটা কি? দুই হাতে এটা কি? হ্যাঁ, নবী বলেন স্বামী স্ত্রী মুসাফা করাবার পর দুইজনে কোলাকুলি করবা, কোলাকুলি। বুড়া যদি আজকে বুড়ি রে যে কয়েকটাই দিয়া কোলাগুলি করি, হুলায় ফালাই দেখি। এরে আল্লাহর গোলাম, যুবক, নবী বলেন মুসাফা করার পরে কোলাকুলি। কি কি কি? নিচের ঠোঁটে যদি চুমা দাও। কার নিচের ঠোঁটে? না শালীর? কার? কথা বল না কেন? স্ত্রীর নিচের ঠোঁটে যদি চুমা দাও, আনফুল মিনাল এবেল, এবেল মানে ঠোঁট, নিচের ঠোঁটে যদি চুমা দিতে পারো, আল্লাহর নবী বলেন একটা কবুল উমরাহের সওয়াব স্বামী স্ত্রীর আমলনামায় লেখানো হয়। हमसुरातो हमसिराते मुसतफा करता मामन हालिकुन इत्तबा सुन्नते खैरुल बशर गिर लाजिम तागोयाबे ए फेसार। ও যুবক মাথা গরম করিস না, আবার ক্ষমা চেয়ে নিলাম, যাওয়ার সময় আরেকবার ক্ষমা চেয়ে নিমু। যুবক ভাই, বাসরাত হয়ে গেল, এবার বাসরাতে কাজী আবু বকর স্ত্রী হাফেজে কোরআন চেহারার দিক তাকায়, বিবির চেহারার দিক একবার তাকায়। বিবাহ রাতে দেখবেন মেয়েদের গলায় সুন্দর সুন্দর স্বর্ণের জিনিস থাকে কিনা, গলার হার থাকে কিনা, কানের বালি থাকে কিনা, দুল থাকে কিনা, ফুল থাকে কিনা। যদি কোনো বিয়ে করাবার পর যদি কোনো মহিলাদেরকে নাকের ফুল জিনিস স্বর্ণে যদি না দেয়, মহিলা মাথা গরম হয়, কয় যে হয় না বিয়ার দিন, তা হয় না কোনো দিন। তার মানে অন্য কোনো নেগেটিভ পজিটিভ বুঝিয়েন না। কয় বিয়ের রাতে যদি সুন্দর গহনা পাতি না দাও, অন্য দিকে লাভ। বিয়ার সাজন, ভালো সাজন, বিয়ার সাজন আর মরণের সাজন, এই দুই সাজন বড় সাজন, ঠিক কিনা? এজন্য খুব খেয়াল করতে হবে। অনেক যুবক বিয়া করে বাপ জানে না, মাও জানে না, গহনা পাইবে কই? কি বাপ কয় বেটা তুই বিয়া করছিস আমি জানি না, আমার মাথা গরম। ছেলেকা আমার মাথাও গরম। কি হয়েছে রে মগা? আমি বিয়া করছি আপনি জানেন না, আপনি যে বিয়া করছেন আমিও তো জানি না, আমার মাথা গরম। ভাইরা আমার, কাজী আবু বকর বিবির সুন্দর চেহারার দিক তাকায়, সুবহানাল্লাহ বলেন বলেন।
একবার চেহারার দিক তাকায়, মেয়েদের সৌন্দর্য 4 জায়গায়। কয় জায়গায়? এতদিন তো শোনেন নাই, ও আর শোনেন। কয় জায়গায়? কয় 1 নম্বর মুখে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পিঠে, 4 নম্বর মাথার চুলে। সুবহানাল্লাহ। না কত কপাল পোড়া বিবির মাথার চুলে আদর না করে চুলের মুঠি ধরে পিটায়। তুই ফেরাউন, কথা বল না কেন? তুই সিটার, তুই কুলাঙ্গার, কথা বলেন ঠিক কিনা? যদি পারো বিবির ভিজা মাথার চুলে চুমা দাও, চুমা দাও। নবী বলেন 2 জনের মাধ্যমে যা দুশ্মনী ছিল, ভিজা মাথার চুলে চুমু দেওয়ার কারণে শাস্তি দিবেন আল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। অনেক রাত হয়ে যাচ্ছে, আমি আর সময় নিচ্ছি না, বিস্তারিত করতেছি না। মা বোনদের ওয়াজ করতেছিলাম, মা বোনেরা বদদোয়া নিয়েন না, আপনাদের পক্ষে আমি কিছু ওয়াজ করতেছি। মাশাআল্লাহ। এরে আল্লাহর গোলাম, সিডি আর সিডি রে, 10 প্রকার আজান ও কয়েকটি গজল শুনাইবেন। আজকে তো এখানেই সিডি খাইতে হইবে। ভাইরা আমার, খেয়াল করেন, যুবক বিবির বাসরাতে সুন্দর চেহারার দিক তাকায়, খেয়াল করেন, তাকায়, একবার মুখের দিক তাকাইয়া এবার গলার হাড়ের দিক তাকায় আছে। বউ কয়, কি রে এটা স্বামী না লুবি রে? কয়, বউ তো সুন্দর চেহারার দিকে, আমার গলার হাড়ের দিক কেন তাকায়? তাই নাকি? কয়, হ্যাঁ। বিচার চলে গেছে মসজিদের সভাপতির কাছে, বাসরাতে কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই, সইয়া দেখে নাই। কয়, এত বড় হুজুর খালি গলার দিক তাকায়। সভাপতি সাহেব, কি হয়েছে? কয়, কোন হুজুরের সাথে আপনি আমার বিয়ে দিয়েছেন? কয়, কেন জানেন না? এই হুজুরি এত সুনাম। কয়টা লুবি হুজুর। কয়, কেন? বলে, আমি কার? বলে, তোমার স্বামীর। এই গলা হার কার? বলে, স্বামীর। স্বর্ণের জিনিস কার? বলে, স্বামীর। বলে, আমার দিক না তাকাইয়া খালি আমার স্বর্ণের জিনিসের দিক তাকায়, এই স্বামী চলবে না, ডিলেট। বলে, আরেকদিন দেখো। একদিন, 2-3 দিন দেখে, একই কারবার, একই চেহারার দিক, একবার তাকাইয়া ভ্যালকানি দিয়া খালি স্বর্ণের জিনিসের দিক তাকায়। বলে, এমন লুভি। ফজরের নামাজের পরে সভাপতি বলে, ও কাজী আবু বকর, ইমাম সাহেব হুজুর, আমগো তো ধমক দেয় না, ইমাম সাহেব আজকে কটার সময় আজান দিছেন? কথা কয় না। আজকে আজান কি রেডি হয়েছে নাকি? খাটাস জীবনে নামাজ পড়েন, এটা আজানের হিসাব নেই। যুবক কাজী আবু বকর বলে, আমি আমার স্ত্রীর চেহারার দিকে একবার তাকাই, ওর স্বর্ণের হারের দিক, দামি স্বর্ণের দিক বারবার তাকাই। কেন তাকাই বলেন আপনি? এখন বলা যাবে না, আপনি তাহলে লুবি হুজুর। বলে, যাই বলেন না কেন। চাপ যখন শুরু হয়ে গেল, বলে, আমি এটা বলবো জুমার দিন। কিসের দিন? জুমার দিন, মঙ্গলবার আর শনিবারের দিন। কি বার? শুক্রবার। শুক্রবার দামি দিন, জুমার দিন, হাজার হাজার মুসল্লি হাজির। মুয়াজ্জিন নামাজ করে দিয়েছেন বলে বাসরাতে প্রথম স্ত্রী একবার শরীরের দিক তাকায়, বারবার গলার হাড়ের দিক, সেনের দিক, স্বর্ণের দিক খালি তাকায়। এর জন্য ইমাম সাহেব নাই কোরআন থেকে ফতোয়া দিবে, তিনি কেন হাড়ের দিক তাকায়, বিবির সুন্দর শরীরের দিক তাকায় না? সবাই আশ্চর্য। আরে হালাল জিনিস রাইখা, মেয়েটা তো সুন্দরী, কি ব্যাপার, কি ব্যাপার, কেমনে ফতোয়া দেয়? আজান হয়ে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, ইমাম সাহেব কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কি ফতোয়া দিবে? বলে, আমি কেন গলা হাড়ের দিক তাকাই, স্বর্ণের চেনের দিক তাকাই, হাড়ের দিক তাকাই, সম্পদের দিক
তাকাই, আমার স্ত্রীর দেহের দিক তাকাই না কেন? আমি বলবো, আপনারা কি শুনবেন? সবাই বলে হ্যাঁ শুনবো। আমি শরীফুল ইসলাম বলবো, আপনারাও কি শুনবেন? বলে অপচয়কারী কার ভাই? জোরে বলেন। বলে অপচয়কারী তো শয়তানের ভাই। আমি কাজী আবু বকর, আমার বিবি তো আমার কাছে হালাল, আমার বিবিও আমার বিবি, সব সম্পদ গুলো আমার। ও বিবি, তোমার গলায় এটা দামি চ্যাপ্টা, এটা কি বলে? হার। কি 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 কিসের হার? বলে আমার বাবা আমাকে হার কিনে দিয়েছে। খেয়াল করেন। বলে হার তুমি কই পাইছো? বলে আমার আব্বাই দিছে। তোমার আব্বা এই হার কই কিনছে? বলে মক্কায় কিনেছি। তোমার আব্বা কই? বলে আমার আব্বা আজ থেকে 1 বছর আগে গত হয়ে গেছে। বলে হারটা তোমার আব্বা যে কিনেছে, হারের পিছনে কোনো ঘটনা কি আছে? বলে হ্যাঁ। কি ঘটনা? বলে আমার আব্বা হারটা কিনাবার পর হারটা মক্কায় হারায় ফেলেছে। হারায় ফেলেছিল এক যুবক, 3 দিনের অনাহার। সুবহানাল্লাহ। 3 দিনের অনাহার যুবক হার পেয়েছে। হার পাওয়ার পর যুবক ঘরে নিয়ে গেছে। যুবক হারটা নষ্ট করে নাই, বিক্রি করতে পারত, নিজের পেটের ক্ষুধা নিবারণ করতে পারত। যুবক আমার বাবাকে খুঁজে আবার হারটা দিয়েছে। আমার বাবা তাকে 500 দিরহাম পুরস্কৃত করতে চেয়েছিল, হাদিয়া দিয়েছিল। যুবক বলে সব সময় হাদিয়া চলে না, হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, সব সময় তো হাদিয়া চলে না। আমি হাদিয়া নিতে পারবো না। আমি ভালো কাজ যদি করি, এই প্রতিফলন পুরস্কার আল্লাহ আমাকে দিবে। সুবহানাল্লাহ। জোরে কর। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল যুবক এবার হার দিয়ে চলে গেল, বিনা স্বার্থে একটি টাকাও নিল না। আমার আব্বা সে আমাকে সব কথা বলল। আর আমার আব্বা আমাকে নিয়ে মাওলার কাছে 2টা হাত তুলে দোয়া করলো, আল্লাহ গো, আমি সত্যি যদি আপনার পেয়ারা বান্দা হয়ে থাকি, ওই যুবকের সাথে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করিও রে আল্লাহ। ওই যুবক এত ভালো, এত তাকওয়া, এত তোমার ভয়। আয় আল্লাহ, ওই যুবকের হাতে যদি আমার মেয়েকে তুলে দিতে পারতাম, আমি ধন্য হয়ে যাইতাম, ধন্য হয়ে যাইতাম। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এবার বলেন আমার আব্বা এই কথা বলে গত হয়ে গেল। আর বলল, মা আমি সত্যিই যদি হয়ে থাকি আল্লাহওয়ালা, ওই যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, অবশ্যই আল্লাহ ওই যুবকের সাথে তোমার মিলন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলে, বিবি তুমি যে আমাকে পেয়েছো, তোমার অন্তর বুঝে বেজার। ওই যুবককে যদি পাইতা, তোমার দিল ঠান্ডা হয়ে যাইতো। আসলে বলে, ওয়াল কলাম ইয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সূরা কলাম 29 নম্বর পারা। আল্লাহ পাক কলম দ্বারা বান্দার ভাগ্য লিখেছে, সব কিছু লিখে রেখে দিয়েছে। ডাক দিয়া কয়, রে স্বামী আমার, তুমি আমার স্বামী, তুমি যাই হও না কেন, তুমি আমার স্বামী। স্বামীর খেদমত করা আমার দায়িত্ব, কর্তব্য। কিন্তু আপনি আমার গলার হারের দিক কেন তাকান? ডাক দিয়া বলে, বিবি ওই যুবককে পাও নাই, এই জন্য তোমার মন খারাপ কিনা? বলো, না না, আমি আপনাকে পেয়েছি, আমার মন আনন্দিত। তবে ওই যুবককে যদি পাইতাম, আমার আব্বার মনের আশা পূরণ হইতো। ওরকম একজন আল্লাহওয়ালা স্বামী আমিও খুঁজতেছিলাম। এবার এলাকার মানুষ শোনো, আমার যদি ভুল না হয় রে বিবি, আমি তোমার সুন্দর গলহারের দিক কেন তাকাইছিলাম তুমি কি জানো? ও বিবি রে, তোমার হারের চতুর্দিক দিয়া কি মুক্তার দানা বসা আছে? এটা কেমনে দেখলেন? বলে, হারের চতুর্দিক দিয়া তোমার আনসোলার কাপড় বিছানো আছে, শুধু গলার হারটা দেখা যায়। কারণ এরকম আমি একটা হার আজ থেকে 1 বছর আগে মক্কার জমিনে কুড়িয়ে পেয়েছিলাম, মুরব্বিকে দিয়েছিলাম। এই হারটা ছিল পেঁচানো, ওই রুমাল দিয়া
পেঁচানো ছিল, মকমালের রুমাল দিয়ে পেঁচানো ছিল রে বিবি। আমি একটা এরকম হার পেয়েছিলাম, বিনা শর্তে ফিরাইয়ে দিয়েছি। বিবি রে, রেশমি কাপড় দিয়ে পেঁচানো ছিল ওই হারটা, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি যে হারটা পেয়েছিলাম, ওই হারটার চতুর্দিক দিয়ে বসা ছিল 300 মুক্তার দানা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শত মুক্তার দানা? এই বিবি তুমি দেখো, আমি 3 দিনেই তোমার ওই মুক্তার দানাগুলার চেষ্টা করতেছিলাম, হাত দিয়ে সরাইতে পারি না। তুমি যদি আমাকে লোভী মনে করো, তুমি যদি আমাকে আল্লাহর ভয় থেকে গাফেল বানাইয়া দাও, বলে যেখানেই বাঘের ভয় সেখানেই গেলেই সন্ধ্যা হয়। ও বিবি, যেই ভয় করেছিলাম তুমি আমাকে ডাকাত বানাইয়া দিলা, চোর বানাইয়া দিলা, তুমি আমাকে চক্রান্তের জালে ফালাইয়া দিলা। অসভাপতি, সেক্রেটারি, তোমরা গনে দেখো এই হারের চতুর্দিক দিয়ে 300 মুক্তার দানা আছে কিনা, গনে দেখে। তাই তো বলে এই হার ওই যুবক যে পেয়েছিল, ওই যুবক আর কেউ নয়, ওই যুবক হলাম আমি, কাজী আবু বকর। সাহাবাতে সালেহ তোরা সালিকুনা, সাহাবাতে তালে তোরা তালে কোনান, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতার জসা সালতা আতবেরিয়া, নাইলে মুমিন সোয়া মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই মাহফিল কবুল করুক। যুবক এবার প্রমাণ দিয়ে দিল, মেয়ে খুশি হয়ে গেল, আমার বাবার দোয়া কবুল। আসলে ওই যুবককে আমি পেয়েছি, এই যুবক ছিল তাকওয়াওয়ালা, আল্লাহর ভয় ছিল অন্তরে, সিনার মধ্যে ছিল আল্লাহর ভয়। হাতটা আত্মসমর্পণ, যদি হাতটা যদি আত্মসাৎ করত, যুবক এই পুরস্কার পাইতো না। এই জন্য আমরা মুসলমান অন্যের সম্পদ লুণ্ঠন করব না, আব্বা আম্মার ঠকাবো না, আপন ছোট ভাইরে ঠকাবো না, গরিব দুঃখীর হক আমরা নষ্ট করব না, এতিমকে ঠকাবো না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কাউকে ঠকাবো না, সবার হক আদায়ের চেষ্টা করব, আল্লাহর ভয় অন্তরে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, তাকায়া দেখেন গভীর রাত, দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা, আল্লাহ উদরানি বাজার হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের 10 তারিখ ফজিলত উপলক্ষে এই বিশাল বড় কোরআনের মাহফিল, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মাহফিলের ওসিলায় আমাদের জীবনের तमाम গুনাহগুলি maaf করে দিয়া দেন। আল্লাহ মাহফিলে যত মানুষ আমরা বসেছি, আমগো সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইয়েন না, রহমতের দিকে তাকাইয়া খাস করে মাহফিল আপনি কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ গুনার দিকে যদি আপনি আমাদের তাকান, আমাদের মতো কপাল পোড়া কেউ নাই, আমরা এমন কোন গুনাহ নাই করি নাই, গুনাহ সগীরা কবিরা জাহিলি বাতলে শিরক বিদআত, জানা অজানা গোপনে প্রকাশ্য অজান্তে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জীবনের तमाम গুনাহ maaf করে দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের সবার হাতগুলি কবুল করেন। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আয় আল্লাহ নাজাতের জারিয়া হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ যুবকরা আপনি কবুল করেন। আল্লাহ মুরব্বিদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমার মা বোনদের আপনি হাতগুলা কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে যারা আজকে পছন্দ করো তারা তার ওসিলা করে মাহফিল কবুল করেন। আল্লাহ অনেক মানুষ বসে গিয়েছি, আয় আল্লাহ তাকায় দেখেন তোমার বান্দারা কে কি চায়। আমিন শব্দটা জোরে বলে, বাকি শব্দগুলো আস্তে আস্তে বলে। আয় আল্লাহ আমার দামার মতো কিছুই নাই, আপনি যদি কবুল করে না নেন আমরা মাহরুম হয়ে যাব। আয় আল্লাহ অনেকে মিথ্যা মামলার আসামি,
অনেকের পেরেশানির মধ্যে আছি, অনেক ঋণগ্রস্তের মধ্যে আছি, অনেকে ব্যবসায় লজের মধ্যে আছি, আয় আল্লাহ অনেকে জমিনের কৃষির মধ্যে অসুবিধায় আছি, আয় আল্লাহ অনেকে পরীক্ষা করে বেকার ঘুরে, আয় আল্লাহ অনেকে লেখাপড়া করে বেকারত্ব ঘুরে বেড়াচ্ছি, মেহেরবানি করে সবার হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনের হাত তুলেছে, মা বোন হাতগুলি কবুল করে নেন। অনেক মায়ের সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেক মায়ের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, মিল মোহাব্বত তৈরি করে দেয়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহরুম করিয়েন না। মাইকলাইট প্যান্ডেল যারা করলো কবুল করে নেন, মাহফিল কমিটি আপনি কবুল করে নেন, মাদ্রাসার কমিটি কবুল করে নেন। আয় আল্লাহ উস্তাদ ছাত্র ভাইকে কবুল করেন। আমার যে ভাই, আয় আল্লাহ যে বাড়িতে আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম, খাওয়া দাওয়া করেছি, আমার ভাইয়ের সন্তান দুইটারে কবুল করেন। আয় আল্লাহ তার আব্বা আম্মারে কবুল করেন। আমার ভাইকে আপনি কবুল করেন, ইসলামের খেজমতে বাকি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমার ভাই সুদূর বুনাইস মাদ্রাসা থেকে এক ভাই ছুটে এসেছে, আল্লাহ ওই ভাইকে কবুল করেন। ডানে বামে অনেক মুরব্বি বসে আছে, তাদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ মা বাবার খেজমতে জিন্দেগি দান করেন। এখান থেকে যখন বাড়ি চলে যাব, আব্বা আম্মা ডাক দেয়া বলবে, ও সন্তান আমি মা এখনো ঘুমাই নাই, বাবা এখনো ঘুমাই নাই। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকায়া দেখেন, যাদের আব্বা আম্মা এখনো ঘুমাই নাই তাদের কত আনন্দ, মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা এখনো বেঁচে আছে। আয় আল্লাহর একদল সন্তানের চোখের দিক তাকায়া দেখো, চোখের কোটায় পানি আর পানি। কেন তোমরা কান্দো? বলে আমার মা নাই, আমার যে বাবা নাই, আমার মতো এতিম কেউ নাই, আমার মতো কপাল পোড়া কেউ নেই। আল্লাহ যাদের মা বাবা নাই, হায় আল্লাহ তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন, সাতবিস্তুর ঘরকে দুল জান্নাত বানিয়ে দেন, সংকীর্ণ কবরগুলাকে প্রশস্ত বানিয়ে দেন, অন্ধকার কবরকে আলোকিত বানিয়ে দেন। আল্লাহ ও দয়ার মালিক মেহেরবানি করে আল্লাহ জাগো দুনিয়াতে আপন জান বেঁচে আছে, খেদমত করার তৌফিক দেন। অনেকের সন্তান কবরে চলে গেছে, সন্তানগুলোকে জান্নাতের জামিনদার বানিয়ে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের কবুল করে নেন। তালিবুল ইলমের সিনার মধ্যে ইলম ও ইলম দিয়া সিনাটাকে আপনি মাদ্রাসার হালতে এলাকার সব মাদ্রাসার হালতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের কওমিরা কবিরদের কবুল করে নেন, এলাকার সব কওমি মাদ্রাসাগুলো কবুল করে নেন। আমার উলামায়ে কেরাম ভাই বন্ধু দোস্তদের কবুল করে নেন, যারা বিপদে বিপদ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাকে আপনি কবুল করেন, আমার মাদ্রাসা কবুল করেন। আয় আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট হঠাৎ মরণ থেকে আপনি হেফাজত করেন, আমার ড্রাইভার ক্যামেরাম্যান সবাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ গোটা বাংলাদেশে দাওয়াত নিয়েছি, আল্লাহ গোটা দুনিয়াতে খেদমতের ব্যবস্থা করেন, শরীর স্বাস্থ্য কণ্ঠ ঠিক রেখে আয় আল্লাহ খেদমতে আপনি জিন্দেগি বাড়ায়া দেন। আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন করেছে সবাই রে নেহায়াত দারাজ করেন। আয় আল্লাহ তাআলা তাবারকের আয়োজন করেছে, তাবারকগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তারা ক্লান্ত পরিশ্রম করেছে দীর্ঘ 1 মাস ধরে, আপনি কবুল করে নেন, তাদের জীবনের প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আয় আল্লাহ পরিশেষে আরেকটি আরজি, এই মাহফিলের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়েছে আপনি ক্ষমা করে দেন, উলামায়ে কেরামদের ওসিলা করে কবুল করে নেন। আয় আল্লাহ বাড়ি ফিরার সময় গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।